আমি আজকে বানাবো বেলের শরবত। গরমের সময় এই বেলের শরবতটা খাওয়া খুব ভালো, আর শরীরও ভালো থাকে, আর ঠান্ডা ঠান্ডা খেতেও খুব ভালো লাগে। একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আমি এই বেলটা নিয়েছি, এই বেলটা দিয়ে আমি শরবত বানাবো। গরমের সময় বেলের শরবত খেতে খুব ভালো লাগে, আর এত গরম এখন তো শরবত টরবত খেতে ভীষণ ভালো লাগে। আমি এটা এখন ভাঙবো, ভেঙে ভেতর থেকে শাঁসটা বের করে নেব, তারপরে দেখাচ্ছি। বেলটা ভেঙে নিয়েছি, এবার আমি চামচ দিয়ে ভেতরের শাঁসগুলো সব বের করে নেব। এইভাবে সব শাঁসগুলো তুলে নেব। আমি শাঁসগুলো বের করে নিয়েছি। এবার আমি এর মধ্যে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে এর কাইটা বের করে নেব, এইভাবে চটকিয়ে। বেলটা খুব ভালো। এই দানাগুলো সব বের করে নিচ্ছি। আমি এবার এই বেলটা দুটো গ্লাসে সমানভাবে ঢেলে নেব। দুটো গ্লাসে আমি সমানভাবে দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে মশলা দেব। প্রথমে আমি 1 চামচ করে চিনি দিচ্ছি, একটু বিট নুন দেবো, তাহলে স্বাদ হবে। অল্প গোলমরিচের গুঁড়ো দেবো। এবার আমি একটু চাট মশলা দিয়ে দেবো। এই বেলের শরবতটা খেতে খুব ভালো হয়। চালা গরমের সময় এই বেলের শরবত খেতে খুব ভালো লাগে, আর বেল খাওয়া তো খুব উপকারী, লিভারের পক্ষে খুব ভালো বেলের শরবত রোজ এক গ্লাস করে খেলে খুব উপকার। আর গরমে শরীর ঠান্ডা হয়, প্রাণ ঠান্ডা হয়, খেতেও খুব ভালো। আপনারা ঘন ঘন যদি খেতে চান ঘন ঘন খেতে পারেন, আর যদি একদম পাতলা করে খেতে চান তাহলে একটু ঠান্ডা জল মিশিয়ে নেবেন। আমি আর একটু ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এর উপর আর একটু চাট মশলা দিয়ে দিচ্ছি।
আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন। এরপরে আমি আবার নতুন রেসিপি নিয়ে আসব, আপনাদের সবার সঙ্গে দেখা হবে।